खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला वो वाला। ঘাটিয়ার বন্ধুরা, বাবারা মারা চাই সবচাইতে দামি সম্পদ কোনটুকু বানাইলে? খোদার কসম, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে দাঁড়িয়ে যান, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে লাগলাম, ওগো মাওলা একটিবার বলো না সবচাইতে পৃথিবীর জগতে দামি সম্পদ তুমি কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह। কাটিয়ারের জমিনে 44তম বর্ষে নববী যারা সাজাই দিলেন, তকদির ফলে গেল। ও বাতিল ফিরকার গোষ্ঠীরা, যারা নবীর শানে কটূক্তি করো, নবীর ইজ্জতের কথা বললে গায়ে তোমাদের আগুন লেগে যায়, ফেট কামড়ি আরম্ভ হয়ে যায়, পেট্রোলের আগুন ধাউ ধাউ করে জ্বলে। বন্ধুরা জ্বলতে থাকবি, আমার মুনিব মাওলা গালের মধ্যে চুনকালি কষে দিলেন। কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানায় হয়, আজকে উরসে নববী বলতে 44তম বছর হতে লাগলো। মাওলা গাটিয়ারার বন্ধুরা, বাবারা আমার ভাইয়েরা, কোন পাগলামিয়ে পেয়ে গেল 2 লক্ষ টাকার উপরে হাদিয়া ক্রয় করবে, সারা এলাকার মানুষদেরকে খাবারের ব্যবস্থা করবে, তবুর রুকাতের ব্যবস্থা করবে। এত মজা লাগলো আমার, সামান্যতম আমি চামচার আগা দিয়ে নিলাম, মনে হচ্ছিল যেন এক চামচ আমার পেট পূর্তি হয়ে গেল। তেরা মসনদ নাজ है अर्श बरीब, तेरा मुहर्रम राज है, रूह है अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसिलो नहीं है, खुदा की कसम तेरा मिसिलो नहीं है, खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह आमी। मौला अर्श मुआल्लार मेहमान তোমার নবীকে কেন বানাইলেন? আমার এক ভাই উঠে বললেন, হুজুর বেঙ্গলি করে দিন। আল্লাহর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 4th শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বকে তাক লাগায়ে কোরআনের তাফসীর করতে গিয়ে এলান দিলেন, ও জগৎবাসীরা 44তম উরসে নবীর মাহফিল একে একে হাঁটি হাঁটি পা পা করে বিগত বছর অনেকে ছিল, আজকে থাকবে না। ও ঘাটিয়ারার মা বাবারা, আমার ভুনুরা, ঈমান তাজা করে নিন। তকদির ফলে গেল, একবারও যদি ঈমানে কুওয়াত নিয়ে আপনার বৈঠক হয়ে যায়, খোদার কসম জাহান্নাম আপনাকে ধরে রাখতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি কোথায় দেখবেন তাফসীর? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলেন, আপনি অনায়াসে পেয়ে যাবেন। আমার প্রিয় মাহবুব
শপথ বাক্য উচ্চারণ করলেন ইজান লা আরদা ওয়াল্লাহি ওয়াল্লাহি খোদার কসম করে বলছেন আমার প্রিয় মাহবুব ইজান ওয়াল্লাহি লা আরদা আমি অতক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে রাজি হব না যতক্ষণ পর্যন্ত 44 বছর 1 বছর 2 বছর নয় যারা নবীর পাগল ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা এগুলো লোরে দিয়ে দিয়ে ঈমানে কুওয়াত দিয়ে এলান দিয়ে গেলেন আমার প্রিয় রাসূল এলান দিলেন ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছে ইজান অতক্ষণ পর্যন্ত লা আরদাম আমি রাজি হব না ইল্লা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি রাসূল অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার পোস্টের দিকে চলে আসলাম আর সমু আল্লাহর মেহমান কেন বানাইলে আলা হযরতের একটা উত্তর প্রথমে পেয়ে গেলেন বেঙ্গলি করতে গিয়ে আবার আরেকটা তরজমা ইয়া আল্লাহ তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে আলা হযরতের আরেকটা কলি আসলো শুনতে কি রাজি খাতেমুল আম্বিয়া হে হামারা নবী পারবেন খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे वाला वो हस्बी रब्बी जल्लल्लाह قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله حق لا إله اول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ حافظ و ناصر ہے اللہ لا الہ الا اللہ لا الہ حق لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم قل یا عبادی الذین اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه زبان پر شکوائے رنجالم
زباں پر شکوے رنج عالم لایا نہیں کرتے نبی کے نام لیوا غم سے گھبرا یا نہیں کرتے نبی کے نام لیوا غم سے گھبرا یا نہیں کرتے یہ دربار رے محمد ہے ملتا ہے بے مانگی یہ دربار رے محمد ہے یہاں ملتا ہے بے مانگی ارے نادا یہاں دامن کو پہلا یا نہیں کرتے ارے نادا یہاں دامن کو پہلا یا نہیں کرتے حقیقت میں وہ لطف زندگی پا یا نہیں کرتے جو یاد مصطفیٰ سے دل کو بہلا یا نہیں کرتے یہ در بارہ کا یہاں اپنوں کو کیا کہنا یہ در بارہ کا یہاں اپنوں کو کیا کہنا یہاں سے ہاتھ خالی غیر بھی جا یا نہیں کرتے یہاں سے ہاتھ خالی غیر بھی جا یا نہیں کرتے ارے وہ نا سمجھ قربان ہو جا ان کے روزے پر ارے وہ نا سمجھ قربان ہو جا ان کے روزے پر یہ لمحے زندگی میں بارو بارہ یا نہیں کرتے یہ لمحے زندگی میں بارو بارہ یا نہیں کرتے جو ان کے دامن رحمت سے وابستہ ہے اے حامد جو ان کے دامن رحمت سے وابستہ ہے اے حامد کسی کے سامنے وہ ہاتھ پہلا یا نہیں کرتے کسی کے سامنے وہ ہاتھ پہلا یا نہیں کرتے جو
से दिल को बहला या नहीं करते, हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते। उपस्थित पवित्र ईद उल आज़हा के उपलक्ष्य करे घाटियारा तरिकाए नवबिया गाउसिया रहमानिया सुन्निया हामिदिया दरबार शरीफेर व्यवस्थापनाय उद्योकार 44तम बारेर मतन घाटियारा तरिकाए नवबिया गाउसिया रहमानिया सुन्निया दरबार शरीफेर ए ब्राह्मणबाड़ियार जमीने अजीम उशान नूरानी ईमानी इरफानी तबर्रुकमय उर्से नबवी महफिलेर सम्मानित सभापति पीरे तरीकत रहबर शरीयत मुर्शिद बरहक काजी अब्दुल हामिद मोल्ला पीर साहिब कबला मद्दाजिल्लुहुल आली आजकेर এই মাহফিলের যিনি প্রধান অতিথি পীরে তরিকত रहनुमाए शरीयत उलितला लतीफिया दरबार शरीफेर सुयोग्य पीर साहेब मुफ्ती मिल्लत काजी मोहम्मद गुलाम मुहिउद्दीन लतीफी अल कादरी मद्दाजिल्लुहुल आली आजकेर महफिलेर যিনি आसार पथेर प्रतीक प्रधान बक्ता আপনাদের এই গর্বিত মার বাবার এই সন্তানের ব্রাহ্মণবাড়িয়ার ফয়জিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা আমার স্নেহধন্য ছোট ভাই আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুর রহমান নুরি সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী মাহফিলে অসংখ্য উলামায়ে কেরামদের মধ্যে হযরত মাওলানা रफ़ीउद्दीन सुन्नी अल कादरी मद्दाजिल्लुहुल आली हज़रत मौलाना मुफ्ती एस.एम. यासीन मुल्ला ओएसी मद्दाजिल्लुहुल आली हज़रत मौलाना शेख मुनीर हुसैन साहिब किबला हज़रत मौलाना डॉक्टर शाह आलम मुल्ला चिश्ती अल नईमी साहिब किबला मद्दाजिल्लुहुल आली आजकेर महफिले असंख्य महरती मंडलीर मध्य जिनी अतिथिर आसने मौलाना आमिनुल इस्लाम चौधरी मौलाना शेख अबुल खायर M.A.H. महबूबुल आलम विशेष मेहमानेर आसने जनाब मोहम्मद शाहादत हुसैन सुबन अतिथिर आसने जनाब अलहाज मोहम्मद अब्दुल हकीम मुल्ला हजरत मौलाना अबुल कलाम आज़ाद हजरत मौलाना फिरोजुर रहमान पीरजादा जसीमुद्दीन जैनाली अल हमीदी हजरत मौलाना अमीनुल हक अल अमीनी हामिदी जार आह्वाने आजकेर महफिल M.M. अब्दुर रहमान मुल्ला हामिदी मोहम्मद रायहान मुल्ला हामिदी आजकेर এই মাহফিল পরিচালনার মধ্যে মোহাম্মদ মাসুদ মুল্লা মুজাহিদ আল হামিদি হযরত মাওলানা আলম মুল্লা হামিদি সহ মঞ্চ বরফুর অসংখ্য মহরতি মণ্ডলী মুক্তাদার মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম ফুকায়ে জাম নায়েবে রাসূলরা পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত আমার অসংখ্য মা বোনরা রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। महान रब्बे करीमेर दरबारे लाख लाख कोटी कोटी शुक्रेर सेजदा आदा करछि जे मुनीब मौला आजकेर এই घाटियारा तरिकाए नबविया गाउसिया रहमानिया सुन्निया हामिदिया दरबार शरीफेर 44तम उर्से नबवी शरीफेर मध्य एसे बसे मुसाफिरी दावा निये दुटो कथा बोलार सुयोग पेलाम जे मुनीब मौला এই যোগ্যতা আমাকে দান করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি প্রাকৃতিক দুর্যোগময় মুহূর্ত পিচ্ছিলময় পথ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে এক এক করে ৪০টি বছরের দার হলো আজকের এই উরসে নববী পাক যে মুনিব মাওলা এলাকার মুরব্বীদেরকে যুবকদেরকে ছাত্রদেরকে না জানি পর্দার অন্তরালে মা বোনদেরকে কত সুনারতা বসাই রাখলেন যে মুনিব মাওলা এই অঞ্চলের বাবাদেরকে ভাইদেরকে বন্ধুদেরকে টিভির पर्दा छेड़े बो बेटिर मोहब्बत त्याग करे असंख्य जरूरी आलापचारिता रेखे मुस्तफार प्रेमेर बैठके आसार बसार तौफिक योग्यता सुयोगटुकु दिलेन केरामान कातिबिन दिए आजकेर बैठकटुकु आमले जिंदगीर मध्य लिपिबद्ध कराइलेन ओई मुनिबेर शुक्रिया आदायार्थे मोहब्बतेर आवाज दिए प्रेमेर कण्ठे निजेर जन्य आरेकबार बोलबेन कि आलहामदुलिल्लाह आरेकटु जोरे
আল্লাহ সবাইকে কবুল করুন। আমি ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কারণ উরসে নববীর মাহফিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মনে করেছিলাম বেলায়েতের চর্চা হবে, আজকে কোনো দরবারের মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি উরসে নববী। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে এর উপরে আর কোনো অনুষ্ঠান আছে? একটু জোরে কথা বলতে হবে। যারা আসতে পারেনি ওদের ফোড়া কপাল না বড় কপাল? যারা আসতে পেরেছেন একটু বড় করে বলতে হবে। বড় কপাল, ভালো কপাল না, বড় কপাল। কি কপাল? যারা আসতে পারেনি তাদের পোড়া কপাল, আর যারা আসতে পারলাম আমাদের বড় কপাল। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি বলতে যে কেমন বড় কপাল, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট লাগে। আজকে কারা বিবির পাগল, ঘুমের পাগল, টিভির পাগল, মার বাবার পাগল, ধরা খেয়ে যাবে না? আমরা কার পাগল? একটু জোরে বলতে হবে। না না না, আল্লাহর পাগল না। কার পাগল? আরো জোরে বলতে হবে। আল্লাহর পাগলামি। ফাগলামি কিসের আল্লাহর পাগলামি? হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবার আল্লাহর পাগল, ঠিক না? আমরা কার পাগল? আরো জোরে বলতে হবে। বলেন তো আল্লাহ কার পাগল? তো আল্লাহ যদি নবীর পাগল হয় তা আমরা কোন পাগলামি শুরু করবো? সুবহানাল্লাহ বলবেন না? মৌলা জিজ্ঞাসার জবাব চাই, একটিবার বলো না সারা বিশ্বের জগতের মধ্যে তুমি কার পাগল? আমার আল্লাহ এলান করে দিলেন আমি নবীর পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কাকে তুমি বন্ধু বানাও? কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেবকে কেন ভালো লেগে গেল? মৌলা ৪৪টি বছর পার করাই দিলেন নবী 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 করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পাগল কেন হলে মাওলা? আজকে এই বুড়া বয়সের মধ্যেও কেরামত দেখাইতে লাগলেন। অসংখ্য আলেম ওলামার ওস্তাদ সেজে অন্য কোন অনুষ্ঠানকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে, এই ঘাটিয়ারা জমিনের মধ্যে অন্য কোন অনুষ্ঠানকে তরজি দেয় নাই। বিবাহ অনুষ্ঠান, প্যাকেজ অনুষ্ঠান, ব্যাংশ অনুষ্ঠান, অন্য কোন অনুষ্ঠান, একমাত্র অনুষ্ঠান ৪৪টি বছর পার করাই দিন উরসে নববী দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ভুল হবে, আমাকে একটু দয়া করবেন। ভুল বললে কিন্তু আপনার পিছে দাঁড় করতে হবে না, কালকে আপনাকে ধরবে। কোন মার সন্তান বাবার সন্তান থাকলে ছেলে টুকু রাখলাম। মাওলা ব্রাহ্মণবাড়িয়ার, এটা জেলা না, ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটিয়ারার মানুষটা কোন পাগলামিয়ে পড়ে গেল? গরু জবে করলো ২ লাখ টাকার উপরে। সুবহানাল্লাহ। হবে ৬ মণ, হয়ে গেল ৮ মণের উপরে। সুবহানাল্লাহ। বৃষ্টির মধ্যে ভেজা ছিল, আবার এশারের নামাজের আগে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমার মনে হয় আবার বৃষ্টি আসবেও না। সুবহানাল্লাহ বলেন না? যতক্ষণ মাহফিল শেষ হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি একটু করে আমি ইঙ্গিত, প্রতিটি কথার সাথে কিন্তু রেফারেন্স আছে আমার, কথা রাখবেন। মুসাফিরি দাওয়ানে খুব কষ্ট করে এসেছি, এক নাগারে প্রায় ৯ ঘন্টা। এই কষ্টটা কাজে লড়াচড়া করবেন না, কারো বুঝে না আসতে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে। আমি প্রথমে সূচনা করলাম, যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল, যারা আসতে পারলাম তাদের বড় কপাল। সুবহানাল্লাহ বলবেন না? আদাটুকু নাতের কলি পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ও লোক বলি না, ইয়ে লোক বলেছি। সুবহানাল্লাহ। আপনারা তো সারা দুনিয়া পড়তে পারেন না, দেখি একটু শুনান তো কি বাবু পড়েন। সারা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बाहर मदीना के सब जन्नती है निसारे मदीना सारा दुनिया
मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज़ खाके मज़ार मदीना सलात दुनिया। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে কথা যখন চলে আসলো, আমরা যারা মেহেরবানি করে এসে গেলাম, বসে গেলাম, তকদির পরিবর্তন হয়ে গেল। বুড়া বুড়া বাবারা কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে ফেললো কোথায় আসলেন, কোথায় বসলেন। এই কারণে একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, কোরআন থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মুনিব জিজ্ঞাসা করতে গেলাম, এই রব্বে কারিম তুমি কার পাগল? আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার আমি আল্লাহ হলাম একমাত্র আমার নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তের জন্য মাওলা আরেকবার জিজ্ঞাসার জবাব চাই, একটু করে বলে দাও না মুনিব মাওলা, আর কার জন্য তুমি পাগল? আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্ধুরা বাবারা, কাটিয়ারের বন্ধুরা বাবারা, মারা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ যারা আমার মুস্তাফার পাগল ওদের জন্য আমি আল্লাহ তাদের জন্য পাগল। জোরে বলুন সুবহান। বাবারা কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ তুমি কার পাগল? বলে যে আল্লাহর কোরআন খুলে দেখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার। মাওলা তোমার জন্য কি ভাগে রাখলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার আমি আল্লাহ আমার নবীকে ভাগে রেখে দিলাম। নামাজ তোরা পড়বি, রোজা তোরা রাখবি, হজ তোরা করবি, যাকাত তোরা দিবি। আল্লাহ তোমার জন্য কি লাগলে? বলে যে নবী নবী বলা আমি আল্লাহর কাজ বানাইলাম। জোরে বলুন সুবহান। একটু জোরে বলতে হবে। কি সমস্যা কি হচ্ছে একটু তাড়াতাড়ি সেরে ফেলেন। মেহরবানি মেহরবানি, কথা বলবেন না। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কার লাগিয়া কেন্দ্রে মরম সঙ্গে কেহ যাবে না কবরে, সরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ছোট্ট একটা নুকতা চুনি করতে গেলাম, আল্লাহকে জিজ্ঞাসা করতে, মাওলা তুমি কার পাগল?
ছোট্ট আয়াতের মধ্যে এলান করে দিলেন, যা প্রত্যেক উলামায়ে কেরাম খুতবার আগে পড়ে কি পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ এলান করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ বছর মুস্তাফাকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। মাওলা, কোন নবী তুমি বানাইলে? আমার আল্লাহ নিজে এলান দিতে লাগলেন, আমার প্রিয় মাহবুবকে কোলের মধ্যে রেখে হঠাৎ করে কুদরতের চোখ যখন চেহারার মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ নিজেই নিজের ফাঁদার মধ্যে ফেঁসে গেলাম। এত সুন্দর নবী কেমন করে নিজের কুদরতের হাতে বানাইলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এত সুন্দর নবী আমি আল্লাহ কেমন করে বানাইলাম? নূরানি সূরত দেখে আল্লাহ নিজে বলতে লাগলেন, নবী নবীর তাজকিরা শুরু। সাহাবীয়ে রাসূলরা নয়, ফেরেশতারা সবাই আলিঙ্গন দিতে লাগলেন। মুনিবের পক্ষ থেকে আওয়াজ আসতে লাগলো, আল্লাহ তুমি কোন তাজকিরার মধ্যে পড়ে গেলে? ফেরেশতারা, আমি কোন তাজকিরার মধ্যে পড়লাম তোমরা এখনো টের পাও নাই মনে হয়। তোমরা কি দেখতে চাও? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু করে মুস্তাফার নূরানি সূরত দেখাতেই সমস্ত ফেরেশতারা ব্যাকুল হয়ে গেলেন। ইয়া আল্লাহ, এই কোন নবী তুমি বানাইলে যে মুস্তাফার নূরানি সূরত দেখে খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহর পাগলামি? ফেরেশতারা বলতে আমরাও শুরু করে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া নয়, বিশ্বের আনাচে কানাচে, ঘাটিয়ারা নয়, যারা আমার নবীর পাগল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, যারা আমার নবীর পাগল, ওদেরকে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমানওয়ালা, যারা মুমিনের দাবিদার হয়ে গেলেন, তোমাদের উপরও আমি লাজিম করে দিলাম, ওয়াজিব করে দিলাম আমার মুস্তাফার জিকিরটুকু করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা মুমিন হবে ওদের তাজকিরা থাকবে নবী নবী নবী। ইয়া আল্লাহ, মুস্তাফার গোলামি করলে কি লাভ আমাদের? আমার আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিলেন, বিশ্ববিখ্যাত সংবিধান একে ফরওয়ার্ডিং দিয়ে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 44 বছর পার হয়ে যাবে উরসে নববী করতে করতে। এখানে ঘাটিয়ারা তরিকায়ে নববিয়া, গাউসিয়া, রহমানিয়া, সুন্নিয়া, হামিদিয়া দরবার শরীফের পক্ষে ডাক পড়ে যাবে, তোমরা নবীর জুলুস মানাবে, উরসে নববীর ইন্তজাম করবে। আল্লাহ যারা ইন্তজাম করবে ওদের মামলা কি? আমার আল্লাহ বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ। 44 বছর নয়, 44,000 বছর, লাখ বছর, যারা প্রতি বছর মুস্তাফার তাজকিরা দিয়ে পাগলামি করবি, উরসে নববী সাজাবি, আমার প্রিয় মাহবুবের মিলাদে পাকের জুলুস মানাবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে আমি বন্ধু বানায়ে ছাড়বো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি হাসান রেজার কথা, অন্য মৌলবীর কথা, না খোদার কথা? তাহলে স্পষ্ট হয়ে গেল যে উরসে নবী পাক 44 বছর যারা সাজাইলেন, একজনও নবীর দুশমন নয়, সবার নবীর প্রেমিক হয়ে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে কি মুস্তাফার বিরুদ্ধে কোনো কথা আসে? আমি আজকে সেইটুকু নিয়ে তাজকিরা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক। আমরা কি চলে যাব? ঘুমটা বিবির জন্য, ঘুমটা ছেলে মেয়ের জন্য, ঘুমটা মার বাবার জন্য, রিজিক, ঠিক না? আরো জোরে বলেন না, ঠিক না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন বিবি আমার সঙ্গে যাবে, মা আমার সঙ্গে যাবে, বা আমার বাবা আমার সঙ্গে যাবে, ছেলে মেয়ে আমার সঙ্গে যাবে, কোনো বন্ধু আমার সঙ্গে যাবে? কে যাবে? একটু জোরে বলেন না। 44 বছর যার তাজকিরা করলেন, খোদার কসম, মা যাবে না, বাবা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না। আল্লাহু আকবার। আলা হযরত শুনতে কি রাজি? खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर,
सुभान अल्लाह। कड़े हैं मुनकर नकीर सर पर दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। सुभान अल्लाह। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। ज़माना तारीक हो रहा है कि मेरे कब्र से नकाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा। उच्च आवाज दे बोलুন না সুবহানাল্লাহ। এই গাটিয়ার বন্ধুরা, মা বোনরা, আপন ঘর থেকে স্বামী থাকলে, শ্বশুর থাকলে, বাসুর থাকলে, দেবর থাকলে, সন্তান থাকলে, ভাই থাকলে ধাক্কা দিয়ে বের করে দেন, প্রেমের ধাক্কা মেরে দিন। কোন মা বোন যদি একজন প্রতিনিধি ঘর থেকে পাঠাইতে পারলেন, 44তম আজকে উরসে নবীর মাহফিলে খোদার কসম আমার প্রিয় রাসূল ফতোয়া দিয়ে গেলেন, আদাল্লু আলা খাইরে কাফাইলিহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একজন যদি কেউ পাঠাইতে পারলেন, চেয়ার কেন খালি থাকবে? আপনি মা বোন আপন ঘরে বসে ডবল সওয়াবের অধিকারী হয়ে গেলেন। পাঠালেন, এক সওয়াব ঘরে বসে শুনলেন, আরেক সওয়াব বের হওয়ার আগে যত সওয়াব পুরুষ পেয়ে যাবে তত সওয়াব এক চুল পরিমাণ কমতি করা হবে না, আপন মা বোনরা পেয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন কি আমরা বসতে রাজি আছি তো? আর চলে যাবেন না তো? বেশিক্ষণ সময় নষ্ট করব না। আমার তাহিরি ভাই আসার আগেই আমি উঠে যাব আলহামদুলিল্লাহ। দেখি কতক্ষণ আপনারা বসাই রাখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ছুটলে কিন্তু বেমা সাগর। কারণ আমি অত বড় মৌলানা হুজুর হইতে পারি নাই, শুধু কভারটুকু পড়েছি মাত্র। হুজুররা 16 বছরে মাস্টার ডিগ্রি পাস করে, আমি মাস্টার ডিগ্রি পাস করে আরো 6 বছর লেখাপড়া করেও আলহামদু শেষ করতে পারিনি, শুধু আলহামদু। তাও আমার বাবার কাছে আমি পড়েছি আলহামদু আলিফ লাম হা মিম দাল। 27 দিন পড়া শেষ করলাম, আরো 10 দিনের পড়া রয়ে গেল, শুধু আলহামদু। আর মৌলবীদের বাহাদুরি টিকা যায় না। হাই হাই হাই, বড় আল্লামা, ওরে বাবরে বাপ, বড় মাওলানা। আরে কিসের মাওলানা? একটি আয়াতের মধ্যে 3টি করে তরজমা, আলেমানা, মারেফানা, সুফিয়ানা। সুবহানাল্লাহ বলেন না। আর একটা তরজমা জানলেই বাহ, ওই আলেমের সাথে কথা বলা যায় না। আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছাত্র ভাইয়েরা বুখারী শরীফের একটা হাদিস মুখস্থ করলে, কোরআন শরীফের 2-4টা আওয়াজ শিখলে মৌলবী কি জানে, বসুদ্ধা তালাক হয়ে যাবে। খবরদার, হুঁশিয়ার, বসুদ্ধা তালাক হয়ে যাবে। আমভাবে কথা বলবেন না। কোরআন হাদিস এত সহজ মামলা নয়। খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে প্রত্যেক আলেম ওলি নয়, প্রত্যেক ওলি কিন্তু আলেমে দ্বীন। বুঝা আসে নাই মনে হয়? প্রত্যেক আলেম ওলি নয়। ওলি না বলেন আপনারা না? আমি তো চাটগার ছেলে, একটু করে আমাকে সাহায্য করবেন। প্রত্যেক আলেম কি না? ওলি না, কিন্তু প্রত্যেক ওলি আলেমে দ্বীন। এমনি আলেম বলবেন না, আলেমে দ্বীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার ভাষা নয়, মুসনবী শরীফ খোলেন। সদকিতাব সদবরক দরক নারে কুন কলবে উরা জানবে দিল দার কুন সরাত দুনিয়া। বন্ধুরা, কত কিতাব পড়লাম, কত হাদিস পড়লাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সাহার কিতাব। 30 পারা কালামুল্লাহ শরীফ বোঝার জন্য অসংখ্য তাফসীরাত দেখলাম। আল্লাহ এলান দিতে লাগলেন, বন্ধুরে একবার খোদার বন্ধু হয়ে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুস্তাফার একবার গোলাম হয়ে যাও।
খোদার একবার বন্ধু হয়ে যা। 30 পারা কালামুল্লাহ চার কিতাব তোর জন্য কিছুই না। মুনিবের সাথে যদি গোলাম হওয়া যায়, মুনিবের কোরআন বাইরে থাকে না, নবীর হাদিস বাইরে থাকে না। যে সময় যা প্রয়োজন আমার মুস্তাফা তা তাকে শিখায় দে। কারণ আমাদের সুন্নিদের নবী মরে না, জিন্দা। আবার আপনাদের ঘাটিয়ারার মধ্যে অনেক মা বাবার সন্তানরা আছে না, ওদের নবী নাকি। আজকে শুনলাম, আজকে মিনার জমিনে বসে ওয়াজ করতে লাগলেন যে মিনার জমিনে বসে, এখনো মিনার জমিনে বসে ওয়াজ করতে লাগলেন যে কাবা শরীফের মধ্যে জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে জান্নাত বলা যাবে না, মকবরা বলা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জান্নাত কি আমি বলেছি না রসুল বলেছে? রসুলের কথাকে ভাগ করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? তো মকবরায়ে মুআল্লা, আর আমরা দেখেছি জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকি, জান্নাতুল বকি। তো উনি ঠাট্টা মস্কারি করে বলতে লাগলেন, নাম নিতে আমাকে লজ্জা লাগতেছে। আল্লাহু আকবার। মক্কার মদিনার জমিনে কোনো মাজার নাই, বাংলাদেশের জমিনে প্রতি ঘাটে ঘাটে মাজার কেন? উত্তরটা কেউ দিতে পারবেন? একটু তাফাক্কুর করেন, দিতে পারবেন? এখানে লাইট আছে না নাই? একদম সহজ, আমি বাড়াতে যাচ্ছি না। ওলামায়ে কেরামরা মানুষদেরকে বোকা বানাই দিচ্ছেন। সিদ্দিক আকবরে কেন, ওমর ইবনুল খাত্তাব, এটা তো নবীর পাশা সুদের নাম রাখলাম। এতগুলো সাহাবী, 1,24,000, 2,60,000, বেশি আর কম, কোন সাহাবীর মাজার দেখতে পাচ্ছি না। এখানে মুস্তাফার সারা বাংলাদেশে এতগুলো মাজারাত কেন? নাউজুবিল্লাহ বলবেন না? বিয়াক্করের গোষ্ঠী কোথাকার। এখানে যদি কোনো আমার নেতৃবর্গ ভাইয়েরা যারা আছে, একটা যদি চেরাগ বাতি নিয়ে আসে বা মোমবাতি নিয়ে আসে, কেউ এখানে পাগল ছাড়া কেউ কিছু বলবে? কিরে বাবা এখনো লাইট বাতি আছে তো, তো মোমবাতি নিয়ে এখানে আসলি কেন? জিজ্ঞেস হবে না? কথা বলেন, হবে না? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর, ওমর ইবনে খাত্তাব, ফারুক আজম, উসমান গনি, আলী কাররার, সমস্ত সাহাবী রাসূলরা আমার মাহবুবকে লাইট বাতি মানতেন। সমস্ত সাহাবী রাসূলরা নিজেকে ছোট বানায় রাখতেন। যেখানে মাহবুবে মুস্তাফা আছে ওখানে আবার মোমবাতির কি প্রয়োজন? জোরে বলুন সুবহান। এই জন্য মদিনাওয়ালা মুস্তাফার দরবারে কোন মাজারাত, গম্বুজ, এই সেই এইগুলো কেউ মানায় নাই। কারণ আমার মুস্তাফা যেখানে আছে ওখানে সাধারণ কোন জাতের মর্যাদা নাই। আর আমার মুনিবের মর্যাদা কত? ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে মওলার কাছে জিজ্ঞাসা, মওলা আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রসুলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আরেকটি প্রশ্ন জাগ্রত হয়ে গেল, একবার বলবেন কি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে গাটিয়ারার বাবারা ভাইরা আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? একজন উত্তর দেন দেখি, একজন মুখ খুলেন না, অসুবিধা কি? যেটা জানেন সেটা বলেন। 1,24,000, 2,60,000, বেশি আর কম নবীর গোষ্ঠীরা আল্লাহ বানায় নাই? কথা বলেন, বানায় নাই? আরো জোরে, আল্লাহ বানায় নাই? আল্লাহ কোন নবীকে তুমি আরশের মেহমান বানাও নাই। আজকে 44তম উরসে নববীর মাহফিল, সুবহানাল্লাহ বলেন না? আমাদের প্রিয় রাসূলকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? আল্লাহ পাকের দোস্ত একজন পাইলাম, আর কে বলবেন? আমার একজন ভাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি যদি বলি যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত না? শ্রেষ্ঠ নবী, আরেকজন পাইলাম, আলহামদুলিল্লাহ বলেন না? তো শ্রেষ্ঠ নবী বললে তো জাদ্দুল আম্বিয়া, নবীদের দাদা, আলহামদুলিল্লাহ বলেন না? অমূলক না, প্রায় কাছাকাছি চলে আসছে। আর কেউ দেবেন? নূরের নবী 3, হাবিবুল্লাহ 4, আর আছে? আহা, বন্ধুরা আমার
আপনারা খাওয়ার জন্য অপেক্ষা আছেন তো? আজকে নিয়ত করবেন ওষুধ হিসাবে শরীরের রোগ মুক্ত হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাধারণ ওলি আল্লাহর মাজারের তবরুক খেয়ে যদি রোগ মুক্তি হয় তো মুস্তফার তবরুক খেয়ে অবস্থা কেমন হবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুগের জিজ্ঞাসা এসে গেল মাওলা। গাটিয়ারার জমিনে অনেক পুরাতন তকরির আমার নর্থ বেঙ্গলের জমিনে প্রশ্ন করলাম, উত্তর কেউ করতে পারে না। এক একজন এক একটি উত্তর দিয়ে নীরবতা পালন করেন, মিলে যায় কিন্তু আবার এলান দিয়ে গেলাম, বন্ধু কেন? কেউ বলে হাবিব বলে, কেউ বলে মর্যাদা দেখাবার জন্য। আসলে এটি এক নম্বরে। ওগো বন্ধুরা, সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে আমার মাহবুবের মর্যাদা ওয়ারাফান আলাকা যিকরাকার তাফসীরের মধ্যে গিয়ে তেরা মসনদ নাজ है अर्श परी तेरा मुहर्रम राज है रूह है अमीन। আমার ভাইয়ের আমাকে আলা হযরতের রুহানি সন্তান বলে একটু টাক্কা লাগাই দিলেন। আলা হযরতের কুকুরও হইতে পারে না এখন আমি। সুবহানাল্লাহ। কোনজন আলা হযরত? সুবহানাল্লাহ। হ্যাঁ, আহা হা দিচ্ছে দিচ্ছে, আয় হায় হায়, বুঝে আসে না। জিসকো শাহ, একটা উত্তরের জন্য, জিসকো শাহ ইয়া হে আরশে খুদা पर जुलूस, जिसको शाह या है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे वाला वो आसमां ही पर सब नबी रह गए, आसमां ही पर सब नबी रह गए। अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे वाला वो। এরকম পড়তে থাকবো, রাত চলে যাবে, আলা হযরতের নাচ শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? বলে যে এই বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফিজির গোষ্ঠীরা, হুঁশিয়ার, তোরা সাবধান। পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর শানে যখন কটূক্তি করবি, আমি আল্লাহ বিশ্বকে জানাই দিলাম, খবরদার, সব নবী এক পাল্লায়, আমার মাহবুবে মুস্তাফাকে রাখলাম আরেক পাল্লায়। মাওলা কোথায় নিলে? যেখানে আমি আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। আরশ মুআল্লার মধ্যে আল্লাহ নিয়ে কি করলেন? আল্লাহ বলতে ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ বলেন না। সূরা কাউসার শরীফ সবার কাছে জানা আছে না নাই? ওরে বিয়াক্কলের গোষ্ঠীরা, নবীর সুনাম গাইলে, উরসে নববী বললে তোদের গায়ে কাটা ফুটা যায়, গায়ে আগুন লেগে যায়, ফ্যাট কামড়ি আরম্ভ হয়, ডায়াবেটিস বেড়ে যায়, বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কত পাওয়ারের মালিক আপনি, নবীকে আমি বানাইলাম। ইয়া আল্লাহ, কত পাওয়ার বড় না? বলে যে আরশ মুআল্লায় ডেকে নিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে বাতিল ফিরকার বিপক্ষে, সুন্নিদের পক্ষে এসে আমি আল্লাহ এলান দিলাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআন হলো থিওরি আর প্র্যাকটিক্যাল হলো আজকে মেরাজুন নবী। আসেন আসেন আসেন। ইয়া আল্লাহ কেন? বলে যে এই বাস্কেটটা নিয়ে যান। ইয়া আল্লাহ কেন নেব? বুখারী শরীফ খুলেন, মেরাজুন নবী চ্যাপ্টার। ইয়া রাসূলুল্লাহ দেন আপনি। বলে যে নেওয়ার দরকার নাই,
এখানে কি আছে আমার আল্লাহ বলে দিলেন 14 পৃথিবীতে খনিজ বানাইলাম, দামি সম্পদ বানাইলাম, সব সম্পদের চাবিকাঠি এই বক্সের মধ্যে আছে। আমি খালেক হিসাবে রইলাম, আপনি রাসূলকে আজকে মালিক বানাই দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম খালেক কুল ने आपको मालिक कुल बना दिया। सुभानअल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে নিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খালিক, আজকে প্র্যাকটিক্যাল আপনাকে মালিক বানিয়ে দিলাম। মওলা মামলা কি? বলে যে আমি আল্লাহর কাছে হাত নাই, আমি আল্লাহর কাছে পা নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আবুল কাসেম বানিয়ে দিলাম, আবুল কাসেম হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। আমার সম্পদ যদি কাউকে নিতে মন চাই তো আপনার দরবার আসতে হবে। ঠিক কি না? এটা আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে। এই জন্য একটু করে ইঙ্গিত দিলাম, আজকে উরসে নববীর 44তম বার। অন্য ওয়াজ করলে মজা আসবে না। আজকে বাজার বার হলো শানে নবুয়ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীর গোষ্ঠীকে আরশ মুআল্লায় নিয়ে মেহমান বানাও নাই। আমার মাহবুবকে কেন মেহমান বানাইলেন? বলে যে ঘাটিয়ারার জমিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক বাবারা ভাইরা বছরে একবার ঈদুল আজহা জিলহজ মাস আসলে পাগল পারা হয়ে ছুটির টাইম বুক করবে, আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী সাজাইবে। প্রথম জিজ্ঞাসা দিয়ে শুরু করলাম, ও মুনিব মাওলা, সারা বিশ্বের জমিনের মধ্যে শ্রেষ্ঠতম দামি, হীরার চাইতেও দামি, মুনি মুক্তার চাইতেও দামি আল্লাহ কোন সম্পদ তুমি বানাইলে একবার শিখাইয়ে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আমার ওয়াজ কি বুঝে আসতেছে আপনাদের? আমি কিন্তু নড়তে চড়তে রাজি না, আবার ছুটলে কিন্তু আবার ওখানে আসি আমি। আলহামদুলিল্লাহ বলেন না। কারণ আমাদের ওয়াজ করা নেশা পেশা নয়, মানুষ তৈরি করে আমাদের নেশা পেশা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? আমার ভাই বোন করবো যে হুজুর তর্জমা করতেছেন না, আমি তর্জমা করেছি আরো সহজ উর্দু দিয়ে, আরেকটা তর্জমা করব, তারপরেও বুঝে না আসলে আবার বেঙ্গলি তর্জমা করব। সময় বাড়ি যাবো, আমার কি আসবে? মূল কথা শেষ করা যাবে না, আবার টাকা দিয়ে আনবেন, ঠিক না? আল্লাহ কবুল করুন। আমি জিজ্ঞাসা করবো, কিন্তু আমি ওয়াজ করি জিজ্ঞাসা করবো, এটা আমার অভ্যাস। আমার ক্লাসের মধ্যে কোনো নোট চলে না। আমি ওয়াজ করে ফেলবো, তো ক্রিজ শেষ করব, আবার জিজ্ঞাসা করে আমার মনে পড়লে, ভাইয়া একটু বলেন তো দেখি কি বুঝলেন আপনি? সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য নোট ওয়াগেরা চলে না, মুখে মুখে আমি ইয়াদ করাই দিই, বারবার রিপিট করি। সুবহানাল্লাহ বলেন না। কারণ আজকে উরসে নববী, আমি খুব চিন্তা ফিকির করলাম আজকে কি ওয়াজ এখানে করবো আমি। আলহামদুলিল্লাহ বলেন না। কারণ আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করে দেখলাম, মাওলা উরসে নববী কি আসলে দামি? সুবহানাল্লাহ। আরো ইজি করে দিচ্ছে, উরসে নববী কি আসলে দামি? খোদার কসম, পৃথিবীর জগতের মধ্যে কোন মা বাবার সন্তান বলতে পারবে না ঈদে মিলাদে মুস্তাফা উরসে নববীর উপরে কোন দামি সম্পদ, কোন অনুষ্ঠান আল্লাহর জমিনে নাই। মনে থাকবে? থাকবে মুখের কথা দিয়ে না। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। একবার তেলাওয়াত করেছি, লাকাদ, লাম তাকিদ, কদ তাকিদ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মুসলমান নয়, ব্রাহ্মণবাড়িয়ার বাতিল ফিরকা নয়, যারা মুমিন তাদের মামলা। উরসে নববী মুসলমানের নাম, উরসে নববী হলো মুমিনদের। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাইজান এতক্ষণ একটু হাসছে, এতক্ষণে কিছু বুঝে আসতেছে মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন না। উরসে নববী, ওরা আজকে ঘুমের পাগল, বউয়ের পাগল, সন্তানের পাগল, মার পাগল, বাবার পাগল, যারা মুস্তাফার পাগল, ওরা মুমিনের স্বীকৃতি নেবে আজকে। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন।
মনোযোগ লাগবে কিন্তু এই কথাটা করলে হেরফের না বুঝলে কিন্তু কালকে অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ তুমি পৃথিবীর জগতের সবচাইতে দামি সম্পদ কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন আমার নবীর উরসে নববী। লাকাদ মান্নাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কাদের জন্য বলতে? হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমানের জন্য না, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য। আমার শফিউল্লাহ ভাই উনি আরেক আশিকের রাসূল, উনি আজকে সকাল থেকে বসে আছেন আমাকে রিসিভ করার জন্য। উনিও কিছুক্ষণ আগে বললেন হুজুর আপনার একটা ওয়াজ শুনেছি আমি, যে মুমিন আর মুসলমান আপনি পৃথক করছেন। হ্যাঁ, এটা আমি করি নাই, এটা আল্লাহই তো করেছেন। সুবহানাল্লাহ। দেখুন মুস্তাফার শানের মামলা যখন আসলো, আল্লাহ বলতে লাগলেন মুসলমানদের মামলা না, এটা মুমিনদের মামলা। সুবহানাল্লাহ। কারণ সাধারণ মুসলমানরা দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, দিলা আছে, লম্পা জুব্ব আছে, সবকিছু ফিটফাট আছে না নাই? কিন্তু মিলাদুন নবী বললে, উরসে নবী বললে শিরিক, শিরিক। এগুলো করো না, কোনো দরকার আছে? সাহাবীরা করেছেন? আরে বিয়াক্কল নবীরা করেছেন? খোদার কসম আল্লাহ থেকে নিয়ে 1,24,000 প্রতিজন নবীর উপর ওয়াজিব ছিল আমার মুস্তাফার উরসে নবী কর। বিয়াক্করের গোষ্ঠীরা কোথাকার আনফররা। সেই জন্য আল্লাহর কাছে অন্য কোনো যুক্তিকতা না দেখিয়ে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার। সুবহানাল্লাহ। এখনো কি নবী এসেছেন? না। আম্বিয়ায়ে কেরামের জলসার মধ্যে আল্লাহ বক্তা হয়ে মুস্তাফাকে সভাপতি বানিয়ে আমার আল্লাহ ডিক্লেরেশন দিচ্ছেন, খবরদার এই নবীর গোষ্ঠীরা তোমরা একটাবদ্ধ হও, আমি আল্লাহ তোমাদেরকে শুনাই দিতে চাই, ওয়াদা দাও তোমরা আমার নবীর মিলাদুন নবী করবে কিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াদাটা কেমন? মিথাক, পাকাপুক্ত ওয়াদা, ছোটখাটো নয়, করলে শেষ করতে পারা যাবে না, অটুট রাখতে হবে। মিসাকান নবিয়িন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমার নবীর গোষ্ঠীরা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার মুস্তাফার ঈদে মিলাদ যখনই আমার প্রিয় মাহবুব পৃথিবীর জগতে আগমন করবে, এলানে মুস্তাফার ডঙ্কা যখন বাজিয়ে দেবেন, খবরদার তোমরা যে যেখানেই থাকো এই আয়াত দিয়ে প্রমাণ করে আমার নবী শুধু জিন্দা না, সমস্ত নবী রাসূলরাও জিন্দা। শুধু ভুল বললাম মনে হয়? গভীর মনোযোগ হুজুরকে ধরবেন কালকে। সেই জন্য দলিলটুকু রাখলাম, কোরআনে পাওয়া না গেলে হাদিস তালাশ করবো। শুধু আমার নবী জিন্দা না, সমস্ত নবীরা জিন্দা। এই আয়াত থেকে এই নবীর গোষ্ঠীরা যখন আমার নবী আসবে, তোমরা পাতালপুরিতে থাকো, তোমরা গাছের ভিতরে থাকো, তোমরা জঙ্গলায় থাকো, তোমরা সাগরে থাকো, তোমরা মক্কার মতাফের জমিনে থাকো, যেখানেই থাকো, আমি আল্লাহ বলে দিলাম আমার নবীকে তোমরা সাহায্য করবে কিনা, আমার নবীর উপর ঈমান আনবে কিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান ভুল হচ্ছে, একটু মনোযোগ লাগবে ভাইয়া, কালকে আমি থাকবো না, আপনাদেরকে ধরবো। আর আমার নবী মরা বললে ঈমান আসেনি, একটু কথা বলেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দলিল তো আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সুবহানাল্লাহ। দলিল আমরা মানি না, না কোরআন একটা আয়াত বাদ দিলাম। তো তুমি এতগুলো কোরআনের আয়াত তোমারটা মানলাম, একটা কোরআনকে তো বাদ দেওয়া যাবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরো জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। নাই নাই, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ঘাটিয়ার আর মকামে কবরস্থান ময়দান, এটা কবরস্থান ময়দান না, কবরস্থান ময়দানে 44তম উরসে নববী হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম আপনি শুধু মক্কার রহমত নয়, আপনি শুধু মদিনার রহমত নয়, আপনি তো ঘাটিয়ারা তরিকায়ে নববিয়া গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া হামিদিয়া দরবার শরীফের পক্ষে 44তম উরসে নববীর ময়দানেরও আপনি রহমত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? তার নবীকে কি বলা যাবে? তাআলা হযরত তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ,
सुभानअल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। अरे जो रे मैं मुजरिम आका मुझे साथ ले ला। आला हजरत चतुर्दश शताब्दीर मुजाद्दिद बोलते लागलेन কোথায় নবীর শাহাদাত আর কোথায় আলা হযরতের জিন্দেগি। সুবহানাল্লাহ। নিজে ফরিয়াদ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা নই, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रस्ते में जा बजाने वाले, के रस्ते में जा बजाने वाले। ऊंचा आवाज दे बोल ना सुभान अल्लाह। हरम की ज़मीन और कदम रख के चलना। सुभान अल्लाह। মদিনা শরীফে তো আমরা পারি না। আলা হযরত বলতে লাগলেন পা দিয়ে হাঁটার জায়গা নয়, ওখানে মাথা দিয়ে হাঁটার জায়গা। हरम की ज़मीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। ভাইয়া একটু অপেক্ষা থাকেন, বারবার চিন্তা করতে হুজুর বাংলা তরজমাকে দিচ্ছে না কেন। ওরে বন্ধুরা একটা প্রশ্ন থেকে অনেক দূরে চলে গেলাম। মওলা তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? আরো সহজ উর্দু, জিসকা কোই থানি নেহি। এখন বুঝে আসতেছে? জিসকা কোই থানি নেহি वो नबी, जोरे जोरे वो नबी जिसका कोई थाने नहीं, जिसका कोई थाने नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। जोर पर है तूफान भी डगमगाया नैया भी, जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तू सामने किनारा है। आप जब करम कर दे तू सामने किनारा है। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर। घाटियारार बाबारा भाईरा যারা আরামের বিছনা ছেড়ে রাতের একটার কাটা পার হয়ে গেল, কোন পাগলামি পেল বন্ধু
শত শত বছর আগে মুস্তাফার আশেকরা এত সুন্দর এলান দিয়ে দিলেন, মদিনা শরীফ যেতে না পারলেও কাটিয়ারার ব্রাহ্মণবাড়িয়ার কবরস্থান ময়দানে গিয়ে একবার বই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওখানে বসলে কি হবে? আমার আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার, আমার নবী শুধু মক্কার নবী নয়, আমার নবী শুধু মদিনার নবী নয়, কাটিয়ারার কবরস্থান ময়দানেরও নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যাদের অর্থ নাই, যাদের স্বার্থ নাই, মক্কা শরীফে যাওয়ার ক্ষমতা নাই, হজ করবার ক্ষমতা নাই, 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা উমরা করার নাই, আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মৌলানা কোরআনের হুকুম দিয়ে দিলেন, মদিনা শরীফ যেতেই হবে, গুনার গাটুরি নিতেই হবে। মাওলা কাটিয়ারার মানুষের কাছে অর্থ নাই, স্বার্থ নাই, সম্পদ নাই, কিন্তু অমনি 44 বছরে যখন 2024 সন এসে গেল, মাহে জিলহজ মাসের আজকে 3য়তম তারিখ পড়ে গেল, ওই মুহূর্তের মধ্যে মাওলা ঘরে ঘুমাই নাই, বিবি নিয়ে ঘুমাই নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে বসে থাকি নাই, তোর মুস্তাফার 44তম উরসে নবীর মাহফিলে গেলাম। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও ঘাটিয়ারার বন্ধুরা, যারা এসে গেলেন, যারা বসে গেলেন, লাখ টাকা কোটি টাকা নাই, বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারেন নাই, খোদার কসম আল্লাহর কোরআন রিচার্জ করে দেখলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, 7 সমুদ্র পাড়ি দিয়ে, 13 নদী পাড়ি দিয়ে আপনি দৌড় দিয়ে যান ঘাটিয়ারার জমিনের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে, কবরস্থান ময়দানের মধ্যে। মাওলা কেন যাব? বলে যে আমি আল্লাহ বলে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে মদিনা শরীফ শর্ত লাগায় নাই। ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটিয়ারার নারী পুরুষরা গুনাহ করতে করতে আসমানের চাইতো বড়, সাগরের পানির চাইতো বেশি, শরাব পান করলি, জেনা করলি, নামাজ পড়লি না, রোজা রাখলি না, হজ করলি না, যাকাত দিলি না, তো কি হলো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। আমি তোদের সমস্ত গুনাহ মাফ করে দেব। কিন্তু মাওলা দেব বললে কোন সময় দেবেন, কোথায় দেবেন, কখন দেবেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন, 7 লাখ টাকা খরচ করো বাইতুল্লাহর জিয়ারতে যাও, লাখ টাকা খরচ করো মদিনা শরীফের জিয়ারতে যাও। মাওলা ঘাটিয়ারার বন্ধুদের কাছে রিক্সা চালাই, দিন মজদুর, সিএনজি চালাই, ডেলি মজদুরি করি, বউ বেটি আত্মীয় স্বজন চালাইতে পারি না। মাওলা তোমার মদিনার রসুলের দরবারে কেমন করে যাব? এই জন্য আমার আল্লাহ বাহানা করে দিলেন, হযরতে কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হুজুর কেবলার বাবাজান কেবলার মাধ্যমে 44টি বছর উরসে নবী সাজায়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যদি চালিয়ে যেতে পারেন, খোদার কসম তোদেরকে মদিনা শরীফ যেতে না পারলেও, অর্থের আঞ্জাম না হলেও, আমি আল্লাহ আমার রসুলকে কবরস্থান ময়দানে পাঠিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলবেন না? এই জন্য আখিরি একটা নাত আমার ভাইয়ের জন্য, ইস উম্মীদ पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। একদিন না হয় একদিন আমার প্রিয় মাহবুবের শান কাল কিয়ামতের ময়দান। অনেকে বলে হিসাব নিকাশ, অনেকে বলে নামাজ রোজা হজ যাকাত, না না না,
সূরা বনী ইসরাইল খুললে আল্লাহর কোরআন বলে দে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা সুন্নিরা না, তোমরা বাতিল ফিরকারা হিসাব নিকাশ দিয়ে পাগলামি করবে, যে আহলে সুন্নাতুল জামাতরা পাগলামি করবে মুস্তাফার প্রেমের দিওয়ানা হয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি नाज़ानीन हज़रत हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा কি বাবারা খিদে পাইছে মনে হয়, তবু কি নিয়ে আসবে? আল্লাহু আকবার। ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানাত আজ জান্দ ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানাত আজ জান্দ আজ যারা रहनुमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा वाला ले सैयदीना ঘাটিয়ারার মা বোনরা বাবা ভাইরা 44তম উরসে নবী পাক জিজ্ঞাসা দিয়ে শুরু করলাম, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কত দামি সম্পদ উরসে নবী। আমার আল্লাহ বলতে লাগলেন হীরার চাইতেও দামি, মুক্তার চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি, প্রেসিডেন্ট মন্ত্রীর চাইতেও দামি। না না, মনে মুক্তা না, লাকাদ মান্নাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় এহসান আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ স্বর্ণ দিলে বলে যে না না, মার বাবা দিলে বলে যে না না, প্রেসিডেন্ট এমপি পিএম দিলে বলে যে না না। তো আল্লাহ কেন এত এহসান তুমি জিতাইয়ে দিলেন? বলে যে খবরদার, সবচাইতে বড় এহসান আল্লাহ পানি না পেলে আমরা মারা যাই। বলে যে পানিও নাম, মেঘমালা না পেলে আমরা উগাইব কেমন করে? তাহলে মেঘমালাও না, সূর্যও না, চাঁদও না, মাও না, বাবাও না, স্বর্ণও না, চাঁদিও না, রূপাও না, হীরাও না, মণিও না, মুক্তা না। আল্লাহর কোরআন বলতে ঈদ বাথা ফিহিম রাসূলা, তোদের মাঝে আমার কলিজার টুকরা রাসূল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, কেউ বলে 8, কেউ বলে 9, কেউ বলে 13। আমি বললাম যেবারেই বলুন, আমার নবীকে যেই তারিখে পাঠাইলেন ওই তারিখটুকু হলো সবচাইতে দামি, সবচাইতে দামি ঈদে উরসে নববী। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন উরসে নববী কি আরো উৎফুল্ল হওয়া, আরো জাকজমক হওয়া দরকার আছে না নাই? এটা কি সব ঈদের সেরা ঈদ হয়েছে? কথা বলতে হবে। আমার মনে হয় নাই। আমার বাবা, আমার মা, আমার আপনজন, আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে কি হয় এর চাইতে বেশি হতো। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ বলতে লাগলেন সব চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাষা না কোরআনের ভাষা? তাহলে পেয়ে গেলাম। আমি যে আয়াতটুকু দিয়ে সূচনা করলাম, আল্লাহ বলতে লাগলেন গুনাহ কত করলে আসমানের চাইতে বড়। আসমান কি আমাদের শুধু এই ঘাটিয়ারার উপর, ব্রাহ্মণবাড়িয়ার উপর, বাংলাদেশের উপর? যদি পৃথিবীর উপর আসমান হয়, এর চাইতে বড় যদি পাপ হয় তার উপরে
আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর আছে না নাই? এর চাইতেও যদি বেশি পাপী তুই করে হয়ে যাস, এটাও আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু কখন করবে? সুবহানাল্লাহ বলেন না। এই কথা কিন্তু উলামায়ে কেরামরা ফেসে গেলেন। কখন করবে? কিন্তু আমার মুস্তাফার দরবারে। কারণ 8 লাখ টাকা নাই, 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই, না উমরা করতে পারছি না হজ করতে পারছি। মাওলা তাহলে কি আমি গুনাহগার হইয়া মরবো? সুবহানাল্লাহ। বুঝে তোমরা উরসে নববী সাজাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে মনে করতে পকেট থেকে বল দিচ্ছি মনে হয়েছে। খোদার কসম আল্লাহর কোরআন থেকে বলছে, উরসে নববী সাজাও। মাওলা কেমন হবে? বলে যে তোমরা কি মনে করলে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কাটিয়ারা বাসীরা, মক্কার মর্যাদা আমি আল্লাহ যেমন তেমন ভাবে বাড়াই দিই নাই। মওলা কেন বাড়াইলে? অনেকে বলে কাবা শরীফের কারণে, অনেকে বলে মকাম ইব্রাহিমের কারণে, অনেকেই বলে আবে জমজমের কারণে, অনেকেই বলে সাফা মারওয়ার কারণে, অনেকেই বলে মিজাবে রহমতের কারণে, অনেকেই বলে হজরে আসওয়াদের কারণে, অনেকেই বলে মিনা মুজদালিফা আরাফার কারণে। না না না, আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার মর্যাদা আমি বাড়াই দিলাম উরসে নববীর কারণে। কারো আফিল আছে? আপত্তি আছে বলবার? প্রশ্ন করবেন? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন। মা মেনার গর্ভ থেকে আপনি রহমতের দুটো কদম মক্কা শরীফে কেন রাখলেন? মক্কার মর্যাদা আমি বাড়াই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুফাসসিরে কোরআনরা দাঁত ভেঙে যাবে, উপায় কি হবে? আল্লাহ তুমি এই কথাটা না বলে পারতে না? আমরা কাবার কারণে, মিনা মুজদালিফার কারণে, সাফা মারওয়ার কারণে, মিজাবে রহমতের কারণে, বিভিন্ন কারণে, হজরে আসওয়াদের কারণে আমরা দাম বেড়ে গেল বলতাম। বলে যে না না, তোমরা বলবে যে আমি আল্লাহ জানি। উরসে নববী সাজা। সুবহানাল্লাহ। আনতা হিল্লুন বিহাদাল বালাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মদিনার দাম কেন বাড়াই দিলে? সুবহানাল্লাহ বলবে না? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার। আরে উরসে নবী করনে ওয়ালা তকদির হয়ে গেল, মদিনার মর্যাদা, মক্কার মর্যাদা পেয়ে গেলাম আমার নবীর মিলাদুন নবীর কারণে। আজকে ঘাটিয়ারার বন্ধুরা
ঈমান তাজা করে নিন। ৪৪ বছর পর্যন্ত উরসে নবীর ইন্তজাম হতে লাগলো। সরাসরি আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, মাওলা পৃথিবীর জমিনের মধ্যে উরসে নবীর কত মর্যাদা? আল্লাহর কোরআন বলতে লাগলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার উপরে মর্যাদা হলো আজকের ৪৪তম উরসে নববীর মর্যাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমাদের এলান হলো বছরে একবার আমার নবীর উরসে নবী করব, ঈদে মিলাদে মুস্তাফা চালাইব। সারা বিশ্বের জগতের মধ্যে হুয়া খায়রুম হুয়া খায়রুম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে যত খুশি আছে সব খুশির সেরা খুশি উরসে নবীর খুশি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আপনাদেরকে নতুন লাগতে লাগলো? ৪৪ বছর কি ওয়াজগুলো শুনেন নাই? আল্লাহু আকবার। আমি একটু রং দিয়ে বলছি আর কি, আল্লাহ কবুল করুক আমিন। তো উরসে নবী চালু রাখার প্রয়োজন আছে না নাই? এখন আমরা সামনে অগ্রসর হতে যাচ্ছি। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ তুমি কখন করবে? তো উরসে নবী সাজাও। তো এখানে কি নবী আসতে পারে? সুবহানাল্লাহ বলবেন না। কাদের নবী আসতে পারে না? বাতিলের নবী আসতে পারবে না। আর আমাদের নবী, আমাদের নবীর কাছে পাওয়ার আছে না নাই? আমাদের নবী মরানা জিন্দা? আমাদের নবী পাওয়ারফুল না পাওয়ারলেস? আমাদের নবী কি গুনাহগার না মাসুম? আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আমার নবী মাটির নবী না নূরের নবী? আরে জোরে। আল্লাহ তুমি কত ইন্তজাম দিলে, বলতে কত দিলাম। জব আ গই হে জোশে रहमत पे उनके आंखें, जब आ गई है जोश रहमत पे उनके आंखें, अरे जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए उनकी महक ने दिल के गुच्छे खिला दिए, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सारा दुनिया अशुन एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सारा दुनिया এগুলোর তর্জমার জন্য আপনারা অপেক্ষা আছেন না? সুবহানাল্লাহ বলেন না। जब आ गई है जोशे, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, सुभान अल्लाह, करुणा ढेउ जागे तारी नयन कुने, কান্নাই হাসি ফুটালেন, কান্নাই হাসি ফুটালেন, জ্বালা নিভা দিলেন। সুবহানাল্লাহ
বলবেন না? আমার মুস্তাফার কত পাওয়ার। আল্লাহ তোমার নবীকে সবকিছু উর্সে নবীর মধ্যে আছি আমি। আল্লাহ কত পাওয়ারের মালিক। আমার নবীকে আল্লাহ তুমি বানাইলে। আমার মুস্তাফার শান এলান দিলেন যে জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান যদি আমার নবীর সামনে পড়ে থাকে, মুস্তাফা যদি চাই আবার মরা সন্তান জানলে আল্লাহ জান দিয়ে দে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? শিরিক করিনি এই কথাটা কি কেউ গোপন রাখতে পারবেন? জাবের ইবনে আব্দুল্লাহর খন্দকের পরিবহন করার সময় আমার নবীকে সাহায্য করতে গিয়েছিলেন। নবীর পেট মোবারকের মধ্যে, বদন মোবারকের মধ্যে, বথন মোবারকের মধ্যে 60টি প্রস্তরখণ্ড আমার রসুলের দেখে ফেলেছেন। কে? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ সাহাবিয়ে রসুল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলতে হবে। এখন দেখার সাথে কি অন্তর মানবে? মার চাইতে, বাবার চাইতে, প্রাণের চাইতেও যার মর্যাদা বেশি। ইয়া রাসূলুল্লাহ, দক্ষিণা বাতাস এসে আপনার দামন উল্টে গেল, কি দেখলাম যে আমি? আপনার পেট মোবারকের মধ্যে প্রস্তর কেন? বলে যে জাবের কাউকে বলো না, আমি 7 দিন পর্যন্ত এক ঘট পানিও পান করিনি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, অন্ধকার কবরে পাবেন নূরুন নবীর ঠিকানা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলা হযরতের এই নাতগুলো আমার ভাইয়ের জন্য রয়ে গেল মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো অনেকক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে শুধু মোর ঘুরাইতে রাখলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর কত পাওয়ার, কার উরসে নবী আজকে চালাইতে লাগলেন। 44টি বছর আপনারা কি করলেন? মুনিবের কাছ থেকে আজকে কি পেয়ে যাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন না? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাব্বত মস্তকে আলা হযরতের উপর যারা জান নিবেদিত প্রাণ করে রেখেছেন তাদের বড় খুশির মামলা। কোনজন আলা হযরত দেখেন? সুবহানাল্লাহ। উনি আজার উসকো কিতনা মুদের মন কত আর তাতে বেত